আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আজকে আপনাদেরকে সিলেটের খুব সুন্দর দুটি জায়গায় নিয়ে যাব, দেখাবো। আর সবাই জানেন যে সিলেট হচ্ছে একটি পর্যটন এরিয়া। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার মতো। আমি চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো জায়গা আপনাদেরকে দেখানোর। তবে এখানে বেশিরভাগ জায়গা বর্ষায় ঘোরার মতো জায়গা। আর অনেকে আসে সিলেট ঘোরার জন্য, কারণ সিলেটের প্রকৃতি পরিবেশ খুবই সুন্দর। তো আমরা সকালেই রওনা দিয়েছি সবাই মিলে। আমার ছেলে মেয়ে তো খুবই খুশি যাওয়ার জন্য। আমরা যখনই সময় পাই তখনই বের হয়ে যাই ঘোরার জন্য, কারণ সিলেটের সৌন্দর্য সবার সাথে সাথে আমাদেরকেও খুব মুগ্ধ করে। তো আজকে আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাব, দেখবেন সিলেটের দুইটি জায়গা। একটি হচ্ছে সিলেটের জাফলং, আর একটি হচ্ছে ডিবির হাওর। ডিবির হাওরে এবার আমিও আপনাদের সাথে প্রথম যাচ্ছি, তা আমারও নতুন অভিজ্ঞতা হবে। তবে জাফলং এর আগেও গিয়েছি। তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন। আপনারা তো সবাই জানেন যে সিলেট হচ্ছে 360 আউলিয়ার শহর অনেকেই বলেন। এখানে অনেকগুলো মাজার আছে, অনেকেই জিয়ারত করার জন্য বৃহস্পতি শুক্রবার আসে। সবসময় আসে, তবে বৃহস্পতিবার শুক্রবার বেশি আসে। আমি আস্তে আস্তে মাজারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন চা বাগান, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর রাস্তা। তো সিলেটের শহরটা একটু ছোট। শহর থেকে একটু আগে বাড়লেই দেখবেন অনেক চা বাগান, অনেক সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। আপনারা চাইলেই ঘুরে যেতে পারেন সিলেট শহর থেকে। অনেকেই আসে সিলেটে ঘুরতে। সিলেট মানেই অনেকে বোঝেন যে চা বাগান আর চা বাগান। তো এই যে দেখুন আমরা যাচ্ছি, খুব সুন্দর রাস্তা। এখানে চারিদিকে টিলা 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 আর চা বাগান। এটি হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, এয়ারপোর্টের পেছন সাইড। সামনে প্লেন অনেক সময় দেখা যায় এই রাস্তা থেকেই। তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এয়ারপোর্ট। যাচ্ছে, আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে যখন কখনো লং ড্রাইভে বের হলে এই রাস্তা দিয়ে বের হই, এখান দিয়ে যাই। আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আপনারা কখনো সিলেটে আসলে এয়ারপোর্টের এই রোডটাতে অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। এখন এই যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে ডিবির হাওরের রাস্তা। মানে আমার কাছে যখন এখান দিয়ে যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো মরু এলাকায়। আমি কখনো সিলেটে এমন রাস্তা দেখিনি, এবার প্রথম দেখলাম। এটা হচ্ছে ডিবির হাওর যাওয়ার রাস্তা। তো আমরা যাচ্ছি, রাস্তাটা একটু ভঙ্গুর, কিন্তু ওই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে, সেটা ভেবে আমরাও যাচ্ছি। তবে যাওয়ার রাস্তাটা যেমনই হোক, আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। মাঝে মাঝে কিছু ঘরবাড়ি পড়ছে, বাচ্চারা টাটা দিচ্ছে, এমন। ওখানের মানুষগুলো আসলে খুব ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখুন, এই জায়গাটাকে বলা হয় সারিঘাট। এখানে অনেকগুলো নৌকা থাকে, আপনারা ইচ্ছা করলে এখান দিয়ে নৌকা ভ্রমণ করতে পারেন এখানে। আর এই রাস্তাটা দিয়ে আপনার বিছানা কান দিয়ে আরও কিছু কিছু জায়গাতে যাওয়া যায়। তো আমরা ডিবির হাওরে পৌঁছে গিয়েছি, কিন্তু ডিবির হাওরটা আর একটু ভিতরে, রাস্তাটা একটু কাঁচা। এখানে এর থেকে আর আগে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, পায়ে হেঁটেই ডিবির হাওর পর্যন্ত যেতে হবে। তো আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, কারণ ও ফুলের খুবই পাগল, ফুল ওর খুবই পছন্দ। এই যে আমার ছেলে, আমার মেয়ে। তো ওই পেছনে দেখতে পাবেন যে অনেকগুলা শাপলা। ডিবির হাওরটাই হচ্ছে আসলে শাপলার হাওর। এখানে যতগুলা হাওর আছে পুরোটা হাওর কানায় কানায় শাপলা আর শাপলা দিয়ে ভরা। এই যে দেখতে পাচ্ছেন শাপলা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এখানে চাইলে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারেন। আমরা নৌকায় উঠিনি, কারণ আমি খুবই ভয় পাই। আমার দুটি বাচ্চাকে নিয়ে নৌকায় ওঠার মতো সাহস করতে পারলাম না, কারণ আমার ছেলেটা খুব চঞ্চল, ও খুবই দুষ্টুমি করে। এই জন্য আর আমরা নৌকায় উঠিনি, আমরা এভাবে ঘুরে টুরে চলে এসেছি।
তো আমরা ডিবির হাওর ঘুরে সোজা চলে গিয়েছি জাফলংয়ে। তো এবার যখন আমরা জাফলংয়ে গিয়েছি, জাফলংয়ে গিয়ে দেখলাম পুরোটাই নতুন পরিবেশ, অনেকটা চেঞ্জ। এর আগে আমরা গিয়েছি, আমি আরও 3-4 বার যাওয়া হয়েছে। তো এবার গিয়ে দেখলাম অনেক চেঞ্জ। সামনে ইন্ডিয়ার পাহাড়টা কেটে অনেকগুলো ঘরবাড়ি করা হয়েছে, মনে হচ্ছিল যেটা বাংলাদেশের ভিতরেই। আর আগে তো জাফলং গিয়ে বোট দিয়ে ওই পারে যেতে হতো মেন পয়েন্টে, কিন্তু এখন বাংলাদেশ সরকার সিঁড়ি করে দিয়েছে, মানুষ খুব সহজেই এখন সিঁড়ি দিয়ে মেন স্পটে যেতে পারে। আর সিঁড়িগুলো খুব সুন্দর করেছে, বাচ্চাদের জন্য খুব ইজি। তবে অনেকগুলা সিঁড়ি, আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। ভালো জিনিস দেখতে হলে, ঘুরতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তবে এই কষ্টটার কষ্ট থাকে না যখন নাকি আমরা মেন পয়েন্টে চলে গিয়েছি, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছি, তখন আর কষ্টের কথা মনেই পড়েনি। বরঞ্চ এত সুন্দর যে কি বলবো। আপনারা অবশ্যই আসবেন, এসে দেখবেন, নিজের চোখেই দেখে যাবেন। তো আমরা যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে, নামতে তেমন একটা কষ্ট হয়নি, ওঠাটাই বেশি কষ্ট। তো যাচ্ছি, দেখেন ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশের পাহাড় না, এগুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ার পাহাড়। আর ওখানে একটা ইন্ডিয়ার বাজার আছে, ওটা বাংলাদেশ থেকে খুব কাছ থেকে দেখা যায়। ওরা পাহাড় কেটে কেটে খুব সুন্দর সুন্দর রাস্তা করেছে। এখন দিনের বেলা বলে হয়তো বোঝা যাচ্ছে না, তবে রাত্রে কিন্তু বোঝা যায় গাড়িগুলো যে চলে, গাড়িগুলোর যে লাইট পাহাড় দিয়ে দিয়ে, তখন বোঝা যায় যে ওরা কত উন্নত করে ফেলেছে সব কিছু। ইনশাল্লাহ আমাদের দেশও আরও উন্নত হবে, হয়েছে। তো আমরা পৌঁছে গিয়েছি, পৌঁছানো দেরি, কিন্তু আমার মেয়ের পানিতে নামতে দেরি নেই, ও নেমে গিয়েছে। আমি পানি একটু পাড়া দিয়ে দেখলাম অনেক ঠান্ডা পানি, একটু পাড়া দেওয়াতে মনে হচ্ছিল যে আমি জমে যাব। আসলে ছোট বাচ্চাদের এত ঠান্ডা পানিতে না নামতে দেয় ভালো, তাই আমি আমার ছেলেকে নামতে দিইনি। তবে মেয়েকে আটকানো যায়নি, সে নামবেই। তো জাফলংয়ের যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই বোর্ডে উঠে ঘোরাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা দেখেন চারিদিকে পানি পানি পানি, আর পাহাড়, অনেকগুলো পাহাড়, খুব সুন্দর। অনেকেই এসেছে যারা নাকি গ্রুপ করে এসেছে বয়েজ, তারা কিন্তু সাঁতার কেটে কেটে এই পার থেকে ওই পার হয়েছে, তারা আর বোট টোট নেয়নি, বোটের অপেক্ষা করে নাই। কিন্তু যে ঠান্ডা পানি, এখানে নামাটাই মুশকিল, আমরা বোট দিয়েই ঘুরেছি। দেখেন অনেক মানুষ, অনেক পর্যটক এসেছে এবার। আমার মনে হচ্ছিল যে সারা বাংলাদেশ থেকে মনে হয় অর্ধেক মানুষই চলে এসেছে, এত মানুষ। আসলে আসবেই না কেন, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কে না চাইবে, সবাই চাইবে। আসলে সবার সিলেটে এই জাফলংয়ে একবার হলেও আসা উচিত, আসলে দেখতে পারবে আল্লাহর অপরূপ সৌন্দর্য, কত সুন্দর পরিবেশ। ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু কোনোটাই বাংলাদেশের পাহাড় না, এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। তো আমরা ইন্ডিয়ার পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, এখন ইন্ডিয়ার অনেক কাছে যাওয়া যায় দেখার জন্য। দেখেন পানি কত ক্লিন, পরিষ্কার। সবচেয়ে ভালো লেগেছে আমার যে পানিটা এত এত ক্লিন যে পানির নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি, দেখেন কত ক্লিন পানি। সেন্ট মার্টিনে পানি এমন ক্লিন, এখানে এখন কিন্তু জাফলংয়ের পানিও দেখেন কত ক্লিন, সবগুলো পাথর দেখা যাচ্ছে। মানে আমি এটা দেখে এত এক্সাইটেড যে আমি চিৎকার শুরু করেছি, দেখেন কত পাথর কত পাথর, কত ক্লিন পানি, মানে খুবই সুন্দর। এই জায়গাটা এসে মানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর মনে হচ্ছে সব কষ্ট সার্থক ঘোরার। তো এখন রাত হয়ে গিয়েছে, এখন বাসায় অনেক ক্লান্ত, সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল